যদি লুপ লাইনে গাড়িটা আসে তাহলে সিগন্যালটা কি রকম হবে? ইয়েলো প্লাস ব্লু। এইখানে ইয়েলো জ্বলবে একটা প্লাস এই লুনারটা জ্বলবে। এটা হচ্ছে রুটিং সিগন্যাল বলে। এটা কি সিগন্যাল? রুটিং সিগন্যাল। পাঁচটা লুনার থাকে, পাঁচটা লাইট জ্বলতে থাকবে। এটা কি ইন্ডিকেট করে? এই লুপ লাইনের দিকে যাবে। তো ড্রাইভার এইখান থেকে যখন আসছে আগে থেকে ও দেখবে ডবল ইয়েলো, যখন এই লুপ লাইনে ইয়েলো আর তখন এই সিগন্যালটাও ডবল ইয়েলো। কেবল এটা গ্রিন হবে, মেন লাইন থ্রু হয়ে গেল। ঠিক আছে, তাহলে ড্রাইভার আর কোনো কিছু চিন্তা করবে না, স্পিডে গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। গ্রিন দেখাচ্ছে। এইখানে যখন ডবল ইয়েলো দেখবে তো ড্রাইভার কনসাসলি যাবে। সামনে যখন দেখবে ওয়ান ইয়েলো প্লাস লুনার তখন ও বুঝে যাবে আমাকে লুপ লাইনে ঢুকতে হবে। লুপ লাইনের যে স্পিড রেস্ট্রিকশন থাকে, এই লাইনে যে স্পিডে গাড়ি যেতে পারে এই লাইনে কি যাবে না। আমরা তো মোটরসাইকেল চালাই, যখন টার্নে ঘুরি তখন কি মোটরসাইকেলের স্পিড ওই সেম থাকে না, কমাতে হয়। যদি স্পিড না কমে তো ওখানে পড়ে যাবে গাড়ি, যে কোনো কিছু। তো ট্রেন এরকম, যখনই কোনো ট্রেন এই লুপ লাইনের দিকে ঢুকবে তখন ওকে স্পিড কমাতে হবে। এখন ম্যাক্সিমাম T1 12 টার্ন আউট, মানে এই যে ঘোড়াটাকে টার্ন আউট বলছে। ঠিক আছে, 1 in 12 12 মিটারে 1 মিটার ঘুরে যাচ্ছে। 1 in 12 এর মত হচ্ছে 12 মিটার লাইনটা গেলে 1 মিটার, যে সোজা ছিল সোজা থেকে 1 মিটার ঘুরে গেছে। তো এই লাইনে 1 in 12 যে টার্ন আউট আছে, এখানে গাড়ি ঢোকে 30 kmph। এই টার্ন আউট একটু ছোটও আছে, এখানে যেমন দেখালাম না, তো এইখানটায় আরেকটা টার্ন আউটটা এরকম আছে। তাহলে কি হবে, এখানে কি এখানে যতটা স্পিডে যেতে পারবে ততটা এখানে স্পিডে যেতে পারবে কি না। খুব বেশি বাক থাকলে কি করে, একদম স্পিড কমিয়ে দিতে হয়, তারপরে ঘুরতে হয়। এরকম এয়ারম্যান বাক যেরকম থাকে, কি হয়, একদম স্পিড কমাতে হয়। এইখানে যদি এই যে এটা হলো 1 in 12 এর ধাপ, আর এটা হলো 1 in 10 1 in 8 যেটা টার্ন আউট, সেটাতে স্পিড হচ্ছে বর্গ কিলোমিটার। তো ড্রাইভারের এই ড্রাইভার কি করে জানবে যে এখানে কি আছে? ওদের নোটিফিকেশন দেওয়া থাকে যখনই এগুলো চেঞ্জ হয়। সেকশনের প্রত্যেকটা জিনিসকে ওদের জানতে হয়। এলাকায় ওদের যে টাইম টেবিল আছে, ম্যাক্সিমাম জায়গাতে টাইম টেবিলে লেখা থাকে যে এই স্টেশনে বি স্টেশনে যখন লুপ লাইনের স্পিড কত আছে, ওখানে লেখা আছে 30 কিংবা 15। ড্রাইভারকে ওগুলো জানতে হয়, ড্রাইভার ওটা জেনে সেই হিসাবে গাড়িটা চালাবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল। আমি সিগন্যালটা দেখানোর জন্য এটুকু বলে দিলাম। এরপরে এখানে দেখো, এখানে আসো, আবার তোমার হোম সিগন্যাল আছে, এখানে স্টার্টার আছে। এই এখানে তিনটা আর এখানে দুটা। কেন? লুপ লাইন স্টার্টার থেকে গ্রিন হয় না কখনো, লুপ লাইন থেকে টার্নওভার পার করে যায়, তো সব সময় ইয়েলো জ্বলে, রেড আর ইয়েলো লুপ লাইন স্টার্টারে। মেন লাইন স্টার্টারে রেড ইয়েলো গ্রিন তিনটা থাকে। নরমাল রেড থাকে, তারপরে লোয়ার করলে কেবল যদি অ্যাডভান্স স্টার্টার লোয়ার না করি, এটাকে লোয়ার করি তো এটা কেবল ইয়েলো জ্বলবে। এরপরে যদি অ্যাডভান্স স্টার্টার লোয়ার করি, সবসময় গ্রিন আর রেড দুটাই থাকে, গ্রিন আর রেড। তো এটাকে যদি গ্রিন করা হয় তো গ্রিন হয়ে যাবে, এটাকে লোয়ার করলে এও গ্রিন হয়ে যাবে, মেন লাইনে যদি লোয়ার করা হয়। ঠিক আছে, লুপ লাইন থেকে করলে ওটা হবে না, এই গ্রিন থাকবে, এই ইয়েলো থাকবে। আর এই দিক থেকে যখন গাড়ি ঢুকবে লুপ লাইনে, তখন এর ইয়েলো দেখাবে, লুনার জ্বলবে। ঠিক আছে, আর এখানে ডবল ইয়েলো ডিসটেন্স সিগন্যালে এখানে ডিসটেন্স যেটা থাকবে এটা ডবল ইয়েলো। অনেক স্টেশনে কি হয়, যেখানে 100 কিলোমিটারের উপরে স্পিডে গাড়ি থ্রু পার হয়, 100 কিলোমিটারের উপরে স্পিডে গাড়ি থ্রু পার হয়, সেই স্টেশনে আরেকটা ডিসটেন্স লাগানো হয়। একটা যথেষ্ট নয়, 100 কিলোমিটার স্পিডে গাড়ি দাঁড় করাতে টাইম লাগে। ঠিক আছে, ব্রেক লাগানো, অনেকটা জায়গা লাগে দাঁড় করাতে, যার জন্য ভুল হতে পারে, অসুবিধা হতে পারে, যার জন্য এখানে আর একটা সিগন্যাল লাগানো হয়। এও ডিসটেন্স সিগন্যাল, পি মার্কার থাকে, এটাও পি মার্কার থাকে। ডিসটেন্স সিগন্যালে মার্কার থাকে পি মার্কার, পারমিসিভ সিগন্যাল। ঠিক আছে, তো এইটা কত দূরে থাকে, এইখান থেকে এই সিগন্যালটা কত, 1 কিলোমিটার। এখান থেকে এটা 1 কিলোমিটার।
তো এইখান থেকে কি হলো, টোটাল কত হলো 2 কিলোমিটার, তাই না? এইটা এখন ডিসটেন্স হয়ে যাবে। ডিসটেন্স সিগন্যাল তোমাকে কোশ্চেন করলো, ডিসটেন্স সিগন্যাল 2 কিলোমিটারে হয় কি? কি বলবে? হ্যাঁ হয়। কখন হয়? যখন ডবল ডিসটেন্স থাকে। ডবল ডিসটেন্স থাকলে এরই নাম ডিসটেন্স হবে। এর যে আগে কি নাম ছিল? ডিসটেন্স এর নাম ছিল না? এর নামটা বদলে যাবে, এ হয়ে যাবে ইনার ডিসটেন্স। ইনার ডিসটেন্স আর এর ডিসটেন্স হয়ে যাবে। তাহলে ডিসটেন্স চলে গেল কততে? 2 কিলোমিটার। 2 কিলোমিটার আগে থেকে ড্রাইভার জানতে পারবে। কারণ যখন 100 30 40 50 এ গাড়ি চলে 2 কিলোমিটার বেশি সময় লাগে না, যার জন্য ডবল ডিসটেন্স সিগন্যাল এখানে দেওয়া হয়। ঠিক আছে? তো আমরা এটা মোটামুটি তোমাদের একটু বলে দিলাম। আমাদের মেন দেখার বিষয় হচ্ছে গাড়ি কিভাবে চলে। এটা যারা পুরানো আছে একটু সিগন্যাল সম্বন্ধে জেনেছো ওদের জন্য। আমরা এখানে দেখব একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে কিভাবে ট্রেন চলে। ট্রেন চালানোর জন্য প্রত্যেকটা কাজের জন্য তোমার বি স্টেশনে ডিউটি আছে। এখানে তোমার কি হবে, নরমালি ফার্স্ট থেকে দেখো, বি স্টেশনে তুমি চাকরি করছো, এ স্টেশন থেকে একটা গাড়ি আসবে তোমার স্টেশনে আসবে, আর তোমার স্টেশন থেকে আবার সি স্টেশন থেকে চলে যাবে। এই গাড়িটাকে পার করার জন্য পার করতে হবে, এটাই তোমার ডিউটি, এটাই ট্রেন পাসিং স্টাফের ডিউটি। যত রকমের ট্রেন পাসিং স্টাফ আছে, এই যে গাড়িটা আসবে, গাড়িটা আসার জন্য একটা নিয়ম আছে। তো প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম আছে, কোনো একটা নিয়ম মেনে গাড়িটা আসবে। এই যে নিয়ম, গাড়ি চালানোর জন্য যে নিয়মটা আছে, সেই নিয়মটাকে সিস্টেম অফ ওয়ার্কিং বলা হয়। ঠিক আছে? সিস্টেম অফ ওয়ার্কিং, যে কার্য পদ্ধতি, কাজ করার নিয়ম। সিস্টেম অফ ওয়ার্কিং, প্রত্যেকটা জায়গাতে সিস্টেম করা আছে, সেই সিস্টেম অনুযায়ী গাড়ি চলে। ঠিক আছে? এটা সেকশনে আলাদা আলাদা সিস্টেম অফ ওয়ার্কিং হয়। একটা সেকশনে একরকম সিস্টেম ওয়ার্কিং, আর একটা সেকশনে আরেক রকম সিস্টেম অফ ওয়ার্কিং হয়। সেকশন কাকে বলে জানতে হবে। সেকশন কাকে বলে? বলো কালাচার, সেকশন কাকে বলে? কতগুলি স্টেশন নিয়ে একটা সেকশন। ঠিক আছে? যেমন এখান থেকে বাঁকুড়ার দিকে গাড়ি যাচ্ছে, 5-6টা স্টেশন আছে, আমরা এটাকে বাঁকুড়া সেকশন বলি, কিংবা মেদিনীপুর সেকশন, কিংবা বলি খড়গপুর সেকশন। এরকম ভাবে বাঁকুড়া থেকে একটা মশাগ্রাম দিকে লাইন গেলে ওটাকে কি বলে? মশাগ্রাম সেকশন। ওইদিককার স্টাফ আছে না, কি বলে আরামবাগের ভিতর, তো কতগুলি স্টেশন নিয়ে একটা সেকশন তৈরি হয়। ঠিক আছে? তো এই এক একটা, এবারে দেখো আরেকটু বলে দিই, কতগুলি সেকশন নিয়ে একটা ডিভিশন তৈরি হয়। ঠিক আছে না? এটা বলেছিলাম আগে। কতগুলি স্টেশন নিয়ে একটা সেকশন, আর কতগুলি সেকশন নিয়ে একটা ডিভিশন তৈরি হয়, এবং কতগুলি ডিভিশন নিয়ে একটা জোন তৈরি হয়। এবং ইন্ডিয়ার যতগুলি জোন আছে সবকে নিয়ে রেল বোর্ড তৈরি হয়। এইভাবে আমাদের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা স্টেশন রেল বোর্ডের আন্ডারে ইন্ডিয়ান রেল থাকে। ঠিক আছে? কিন্তু এখানে কার্যপ্রণালী বা কাজ করার যে সিস্টেম অফ ওয়ার্কিং, প্রত্যেকটা রেলে আলাদা আলাদা হয়, প্রত্যেকটা ডিভিশনে আলাদা আলাদা হয়, কিংবা প্রত্যেকটা সেকশনে, ডিভিশনের ভিতরে ছোট ছোট সেকশন যে থাকে সেগুলোতে আলাদা আলাদা সিস্টেম অফ ওয়ার্কিং হতে পারে। সিস্টেম অফ ওয়ার্কিং কাকে বলে? কাজ করার, কোনো সেকশনে ট্রেন চালানোর জন্য যে নিয়ম বানানো হয় বা নিয়ম মানে যে নিয়মে ট্রেন চালানো হয়, ওই নিয়মকে সিস্টেম অফ ওয়ার্কিং বলে। নর্মাল সাধারণ কোন সেকশনে ট্রেন চালানোর জন্য যে নিয়মটা আমরা বানাই সেইটাকে বলে সিস্টেম অফ ওয়ার্কিং, কার্য পদ্ধতি।
কাজ করার নিয়ম। কাজ করা মানে কি কাজ? গাড়ি চালানো, গাড়ি চালানোর নিয়ম। ঠিক আছে, ক্লিয়ার হলো? তো এই যে সিস্টেম অফ ওয়ার্কিং আলাদা আলাদা কেন হয়? আলাদা আলাদা সিস্টেম অফ ওয়ার্কিং হওয়ার পিছনে কি কারণ? আলাদা আলাদা সিস্টেম অফ ওয়ার্কিং এই কারণে হয় যে প্রত্যেকটা জায়গাতে সাধারণত আমরা কি করি? পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত। পরিবহনের মেন হচ্ছে প্যাসেঞ্জার। তো আমার যদি প্যাসেঞ্জার কোনো সেকশনে প্যাসেঞ্জার বহুত হেভি প্যাসেঞ্জার থাকে, তো আমাকে কি করতে হবে? গাড়ি অনেক চালাতে হবে। যেখানে 10টা 20টা করে স্টাফ লোক ওঠানামা করে, সেখানে কি আমি 1 ঘন্টা বাদে বাদে বা 20 মিনিট বাদে বাদে গাড়ি চালাবো? কলকাতাতে কি হয়? লোকাল ট্রেন ছাড়ছে, দেখো 10 মিনিট বাদে বাদে এক একটা সেকশনের জন্য লোকাল ট্রেন ছাড়ে। আমাদের এখানে কি চলে? আমাদের এখানে সকালে 1টা, 12টা 1টা, 2টা 1টা, 4টা 1টা, 6টা 1টা, রাত 10টা 1টা, শেষ। তো ডিফারেন্স আছে, সেকশনে আলাদা আলাদা ডিফারেন্স আছে। এরপরে কিছু আরো কন্ডিশন কিছু থাকে ওখানকার। আমাদের পরিবহন করা হয় যেসব জিনিসপত্র, মানুষ ছাড়াও যে জিনিসপত্র নিয়ে আসা হয়, মালপত্র নিয়ে আসা হয়, সেই সবের উপরে ভিত্তি করে আর কিছু লোকাল কন্ডিশনের উপরে ভিত্তি করে সিস্টেম অফ ওয়ার্কিং বানানো হয়। যেখানে খুব বেশি গাড়ি চলে, অনেক গাড়ি চলে, সেখানে আমি একরকম সিস্টেমে গাড়ি চালাবো। যেখানে একদম কম গাড়ি চলে সেখানে আমার একরকম সিস্টেম। যেখানে মাঝামাঝি টাইপের গাড়ি চলে সেখানকার জন্য একরকম সিস্টেম। ইন্ডিয়ার বেশিরভাগ জায়গায় যে সিস্টেমে গাড়ি চলে সেটা হলো মাঝামাঝি সিস্টেম। মোটামুটি প্যাসেঞ্জার আছে, পরপর গাড়ি আসতে থাকে, সেটা হলো অ্যাবসোলুট ব্লক সিস্টেম। এই সিস্টেম যে কত রকমের আছে টোটাল, তার ভিতরে একটা হলো অ্যাবসোলুট ব্লক সিস্টেম। টোটাল সিস্টেম অফ ওয়ার্কিং আছে 6 রকমের ইন্ডিয়ান রেলওয়ে। ঠিক আছে, 6 রকম সিস্টেম অফ ওয়ার্কিং গুলো কি কি? অ্যাবসোলুট ব্লক সিস্টেম, অটোমেটিক সিগন্যালিং সিস্টেম, অন ট্রেন অনলি সিস্টেম, পাইলট গার্ড সিস্টেম, ট্রেন স্টাফ অ্যান্ড টিকেট সিস্টেম, আর ফলোইং ট্রেন সিস্টেম। লাস্টে যে 3টা বললাম ওই সিস্টেমে কোথাও আর গাড়ি চালানো হয় না। প্রথম যে 3টা বললাম ওই সিস্টেমে সাউথ ইস্টার্ন রেলওয়ে 3টা সিস্টেমই আছে। অ্যাবসোলুট আছে, অটোমেটিক আছে, আর অন ট্রেন অনলি সিস্টেম আছে। ঠিক আছে, তো 3টার সম্বন্ধে একটু শর্টে আলোচনা করি। আগের দিন তোমাদের বলেছিলাম অ্যাবসোলুট ব্লক সিস্টেমের মানে কি? পূর্ণ ব্লক পদ্ধতি। পূর্ণ ব্লক পদ্ধতি মানে এই যে 2টা স্টেশন দেখেছো, 2টা স্টেশনের মধ্যে যে জায়গাটা আছে 5 কিলোমিটার, 7 কিলোমিটার, 8 কিলোমিটার জায়গা আছে। তো এই 2টা স্টেশনের মধ্যে একটি ট্রেন থাকবে। মানে ওপাশে একটা লাইন ধরতে হবে, ওপাশের লাইন থেকে একটি ট্রেন আসবে। ওই ট্রেনটা আগের স্টেশন থেকে ছেড়ে আমার স্টেশনে আসবে, তারপরে দ্বিতীয় গাড়িটা আবার ওইখান থেকে আসতে পারবে। তো এক সময় মনে করো এদিক থেকেও একটা গাড়ি যেতে পারে, ওদিক থেকে একটা আসছে, যে 2টা গাড়ি হলো, ওটাকে 2টা হিসাবে ধরা হয় না। মানে 2 লাইনে 2টা গাড়ি আছে। ঠিক আছে, আপে একটা গাড়ি আছে, ডাউনে একটা আছে, ওটাকে 2টা গাড়ি হিসাবে ধরা হয় না। অ্যাবসোলুট ব্লক সিস্টেমে এট এ টাইম একটা গাড়ি থাকবে। এই যে সিস্টেম, যে 2টা স্টেশনের মধ্যে যে জায়গাটা আছে ওকে কি বলা হয়? ব্লক সেকশন। ব্লক সেকশন। ব্লক সেকশনে এট এ টাইম একটি গাড়ি থাকবে যে সিস্টেমে, এটা হলো অ্যাবসোলুট ব্লক সিস্টেম, পূর্ণ ব্লক পদ্ধতি। একটি গাড়ি একটি সেকশনের ভিতরে থাকবে, এবং এই গাড়িটা চালানোর আগে যে চালাবে, কে চালাবে? এ স্টেশন তো চালাবে না, এ স্টেশন বি স্টেশনের দিকে পাঠাবে। গাড়িটা চালানোর আগে এ স্টেশনের স্টেশন মাস্টারকে পারমিশন নিতে হবে বি স্টেশন থেকে, যে ভাই আমার একটা গাড়ি আছে, ফলানা গাড়ি, নাম অমুক গাড়ি, এই গাড়িটা যাবে তোমার স্টেশনে। পারমিশন নিতে হবে, জিজ্ঞাসা করবে যে এই গাড়িটাকে লাইন ক্লিয়ার দেবে কিনা। ওই পারমিশন দেওয়ার যে সিস্টেম ওটাকে আমরা বলি লাইন ক্লিয়ার। লাইন ক্লিয়ার দেওয়া, লাইন ক্লিয়ার দেওয়া নেওয়া সিস্টেম। ঠিক আছে, তো যখন ওই স্টেশন একে লাইন ক্লিয়ার চাইবে, এ যদি দেখে আমার সব লাইন টাইন খালি আছে, তো আমি গাড়িটাকে নিতে পারি, তখন ও লাইন ক্লিয়ার দিয়ে দেবে, মানে পারমিশন দিয়ে দেবে। ওর সিস্টেম আছে 2 স্টেশনের ভিতরে যে জায়গাটাকে আমরা বলি ব্লক সেকশন। কি নাম? ব্লক সেকশন। ব্লক সেকশন। ব্লক সেকশনকে একটা মেশিন দ্বারা
ক্লোজ করে রাখা থাকে, বন্ধ করা। ঠিক আছে, ব্লক সেকশনটাকে বন্ধ করা, কোনো গাড়ি ওখানে ঢুকতে পারবে না। চৌকিদার রাখা আছে কে? অ্যাডভান্স স্টার্টার। ঢুকতে গেলে অ্যাডভান্স স্টার্টারকে পার করে ঢুকতে হবে তো। অ্যাডভান্স স্টার্টার রেড দেখাবে, ঢুকতে দেবে না তোমাকে। কখন অ্যাডভান্স স্টার্টার লোয়ার করতে পারবে? যখন তুমি ওই মেশিনের সাহায্যে লাইন ক্লিয়ার নেবে, তার আগে ওই সিগন্যালটিকে তুমি চাইলেও লোয়ার করতে পারবে না। ও চৌকিদার ব্লক সেকশনকে ঢোকার জন্য ও ঢুকতে দেবে না। ওই সিগন্যাল লোয়ার না হলে কেউই ব্লক সেকশনে ঢুকতে পারবে না। ঠিক আছে, এরপরে প্রথমে ও চাইনা লাইন ক্লিয়ার দিল, তারপরে ওই ড্রাইভারকে দিতে হবে অথরিটি টু প্রসিড, তবে ও গাড়িটা স্টেশন থেকে ছাড়বে। অথরিটি টু প্রসিড কি? এটা একটা পারমিশন, ড্রাইভারকে পারমিশন দিচ্ছে কে? স্টেশন মাস্টার। প্রথমে স্টেশন মাস্টার আগের স্টেশন মাস্টার কথা বললো যে ভাই আমার গাড়ি আছে, লাইন ক্লিয়ার দেবে? তো বললো হ্যাঁ ঠিক আছে চলো, তো ওকে দিয়ে দিলাম। তো মেশিনটা ঘুরিয়ে লাইন ক্লিয়ার দিয়ে দেয়, আর একটা নাম্বার বলে দেয়, প্রাইভেট নাম্বার। দুদিকে দুজনের কাছে ছোট ছোট বই থাকে, ওর থেকে কেটে নাম্বার দিয়ে দেয়। এই প্রাইভেট নাম্বার পাওয়ার পরে ব্লক ইনস্ট্রুমেন্ট যখন ও ঘুরিয়ে দিল, মেশিনটা ঘুরিয়ে দিল, এরপরে ওই স্টেশন কি করবে? ড্রাইভারকে অথরিটি টু